2024-এর পূজা পরিক্রমায় আমরা পঞ্চমী তিথিতে যে সমস্ত ঠাকুর দেখেছি, আজ এই পর্ব জুড়ে রইবে সেই সমস্ত ঠাকুরের বর্ণনা। আপনারা জানেন আমার ভিডিওগুলো কোনোটাই ভ্লগ নয়। ছোটবেলায় দেখা চিরাচরিত সাবেকি ঢঙের টিভি চ্যানেলের পূজা পরিক্রমাগুলোই আমার ভিডিও করার মূল উৎসাহ। এখন দেখছেন রঘুনাথবাড়ি অঞ্চলের পূর্ব সুকুটিয়ার স্কুল মাঠের পুজো। এখানে ঠাকুরের বিশেষত্ব দেখুন, ঠাকুরের মাথায় কাপড়টা কি সুন্দর করে দেওয়া আছে। এটা কিন্তু সাধারণত অন্যান্য জায়গায় দেখা যায় না। এখন দেখছি বিবেকানন্দ মোড়ের সেই বিখ্যাত পুজো যা 21তম বর্ষে পদার্পণ করেছে। এখানে থিমের ভাবনায় কিন্তু প্রত্যেক বছরই থাকে অসাধারণ কিছু ব্যাপার। এবারে রয়েছে শৈশব। সহজপাঠ পুরো মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের ছোটোবেলায় পড়া গল্পগুলো, সেই সহজপাঠের গল্প কিংবা ভেতরে ঢোকার পর সেই সর্বশিক্ষা অভিযানের লোগো, আর সাথে এই যে শিশুর মাছ ধরা, বিভিন্ন ছড়া, অ আ ক খ থেকে শুরু করে ABCD সব কিছুই কিন্তু ফুটে উঠেছে এই মণ্ডপে। এবং মাতৃমূর্তির মধ্যেও কিন্তু দেখব এক বিশেষত্ব। এখানে ঠাকুরের দুই পাশে রয়েছে এভাবে ছোট ছোট বাচ্চাদের ছড়াগুলো। মাতৃমূর্তির মধ্যেও এখানে অভিনবত্বের ছোঁয়া দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু ঠাকুর ঘরোয়া সাজে। তিনি তার শিশুদের নিয়ে দুই পাশে আদর্শলিপি হাতে ধরিয়ে কিংবা স্লেট হাতে ধরিয়ে বসে আছেন। সেই রুদ্রমূর্তি কিংবা তার সাথে তার অস্ত্র ধারণের যে রূপ, তা কিন্তু এখন আমরা এই মূর্তিতে দেখতে পাচ্ছি না। তৃতীয় ঠাকুর দর্শন হলো অনন্তপুরের স্কুল মাঠের ঠাকুর আর তার সঙ্গে সাবেকি প্যান্ডেল। এখন দেখছি বিদ্যাসাগর সংস্কৃতি পরিষদের একটি ঠাকুর, যা কিনা অনন্তপুর পেরিয়ে গিয়ে রাধামণি যাওয়ার একটু আগে বাম দিকে পড়বে। আর এই ঠাকুরের যে মণ্ডপ, তার মধ্যে কিন্তু রয়েছে অভিনবত্বের ছোঁয়া। আর প্যান্ডেলের ভেতরে রয়েছে এই মাতৃমূর্তি। রাধামণি বা তমলুক যাওয়ার পথে বাম দিকে এই মূর্তিটা অবশ্যই লক্ষ্য করবেন। এবার রয়েছে এই পর্বের মূল আকর্ষণ, মেছেদার সেই সেরা সেরা পূজা, আরাধ্যর পূজা। এই পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে স্মৃতি। এই স্মৃতির মণিকোঠায় আমরা আমাদের হারিয়ে যাওয়ার সময়গুলোকে কিভাবে খুঁজে পাই, তাই এখানে থিম হিসেবে ফুটে উঠেছে। স্মৃতির মধ্য দিয়ে আমরা সেই পুরনো ব্যবহৃত রেডিও, টেপ ক্যাসেট, VCRের ক্যাসেট থেকে শুরু করে সেই রিল কিংবা হারিয়ে যাওয়া শিল্পীরা যারা এখনও স্বর্ণযুগের স্মৃতি বহন করে চলে, তাদেরকে ঘিরেই এই মণ্ডপের রূপসজ্জা। শুধু তাই নয়, এই মণ্ডপের ভেতরে পরতে পরতে রয়েছে চমক। আমরা যখন এগিয়ে চলেছি, কোথাও উত্তম কুমার, কোথাও আমাদের বাঙালির বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়, সবার আবক্ষ মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছি মূল ঠাকুর, যে দেবী মূর্তির প্রবেশের পরেই রয়েছে উই ওয়ান্ট জাস্টিসের যে একটা ছোট্ট ব্যানার, আর তারপরেই এই প্যান্ডেল থেকে বেরিয়ে আসার মুখে রয়েছে আমাদের হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পীরা, যারা আমাদের স্মৃতিতে চির অমলিন হয়ে থাকবেন। বিভিন্ন পরিচালক
সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট সবাইকেই সম্মান জানানো হয়েছে এই মণ্ডপে। মেছেদায় ঘুরতে এলে রয়েছে আরেকটি অনবদ্য পুজো মণ্ডপ। গত কয়েক বছর ধরে যা কিনা প্রত্যেকবারেই নতুনত্ব থিমের ছোঁয়া রেখে যায়। এই সৃষ্টির পুজো মণ্ডপের এবারের থিম জীবন নদীর মাঝি। এখানে আমাদের জীবন তরী বয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন ছবি ফুটে উঠেছে এই মণ্ডপে। আজ ছিল উদ্বোধনের দিন, তাই এই ফিতে বাঁধা, কিন্তু সব কিছু মিলিয়ে পুজো মণ্ডপ সেজে উঠেছে তার নিজের সাজে। মাতৃমূর্তির মধ্যেও রয়েছে অভিনবত্ব। মা দেবী দুর্গা একটি নৌকার উপরে বসে আছেন, আর নিচে দুটো সিংহের মাঝে দেখতেই পাচ্ছেন মহিষাসুরকে। মেছেদার পুজোর সেরা আকর্ষণ এই সৃষ্টির পুজো। তার বাস স্ট্যান্ডে রয়েছে আরেকটি অভিনব প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে এত সূক্ষ্ম কারুকার্য কিন্তু আপনাদের সবার ভালো লাগবে। এখন দেখছেন কেটিভিপি টাউনশিপের মধ্যে একটি সুন্দর প্যান্ডেল। এই মণ্ডপের ভেতরে ঠাকুরের মধ্যেও রয়েছে সেই এই রকম মূর্তিরই ছোঁয়া। ঠাকুরের পরনে 8 পৌড়ে করে পরা শাড়ি। এই শাড়ি পরা ধরনটি একেবারে অন্যরকম লাগছে, তাই না? এখন দেখছি বর্দাপাড়ের একটি প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে সেই বহুল প্রচলিত স্বপ্নের দেশ প্যান্ডেলেরই ছোঁয়া। এই প্যান্ডেলটি আমরা আরও অনেকগুলো জায়গায় দেখেছি। সিদ্ধা বাজারের প্যান্ডেলের ধাঁচ কিংবা প্রতাপপুরের মধ্যেও এই একই টাইপের জিনিসের ব্যবহার, কিন্তু তা সত্ত্বেও শিল্পকর্মই হয়। তো এখানে ঠাকুরের মধ্যে সেই মাটির কাপড় এবং তার ব্যবহার। সিদ্ধার একটু আগেই হাইরোডের ডান দিকে এই মণ্ডপটি চোখে পড়ার মতো। এখানে ট্রিবিউট জানানো হয়েছে যামিনী রায়কে। যামিনী রায়ের আঁকা ছবি দিয়ে তৈরি গোটা মণ্ডপ সজ্জা, আর এই ঠাকুরের মধ্যেও কিন্তু সাবেকি ঘরানার ছবি ফুটে উঠেছে। এখন দেখছি সিদ্ধার মণ্ডপ। সিদ্ধা প্রত্যেক বছরই কিছু নতুনত্ব থিমের মধ্য দিয়ে তার প্রকাশ ঘটায়। এবছর সেই অর্থে ইস্কনের মন্দির কিংবা গত বছরের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, আমরা সেই স্বপ্নের দেশ যে মণ্ডপের কথা একটু আগেই বলছিলাম, প্রতাপপুরের মণ্ডপে কিন্তু ঠিক একই জিনিস আমরা পেয়েছি। এই ঘোড়া, এই মুখ, কিন্তু এখানের এলাকাটা অনেকটা বড় হওয়ায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর তার সাথে সাথে ঠাকুরের রূপটাও কিন্তু প্যান্ডেলের সাথে মানানসই, যেটা সব জায়গায় দেখা যায় না। খুবই সুন্দর অভিনবত্ব ঠাকুরের রূপসজ্জায়। এখন দেখছি মেচোগ্রাম, অর্থাৎ পাঁশকুড়ার সবচেয়ে ব্যয়বহুল মণ্ডপ, যে মণ্ডপের কথা যার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। আমরা দেখেছি এই মণ্ডপের মধ্যে, অর্থাৎ মেচোগ্রামের মণ্ডপসজ্জায় প্রত্যেক বছরই থাকে নতুন নতুন থিমের ছোঁয়া।
আর এবছরের থিম মায়াজাল। এই মায়াজাল থিমের মধ্য দিয়ে এখানের ঠাকুর এবং পুরো মণ্ডপটি এক সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। সন্ধ্যের মুখেই আলো জ্বলে উঠতেই পুরো মণ্ডপের রূপটাই কিন্তু পাল্টে গেল। এই পর্ব জুড়ে আমরা দেখলাম রঘুনাথ বাড়ি থেকে শুরু করে রাধাবনী, মেছাদা, বর্দাবার, সিদ্ধা, মেচোগ্রাম, এই পুরো রাস্তাটা জার্নি করে আপনারা পথের ধারেই পেয়ে যাবেন এই সমস্ত সুন্দর সুন্দর মণ্ডপ। পঞ্চমীর পুজো পরিক্রমে এই পর্যন্তই। এরপরে রয়েছে আরও নানা পর্ব। এইগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।